হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। তো আজকের এই ভিডিওটি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু মাসকলাইয়ের ডাল, এগুলোকে ভেজে নেওয়া হয়েছে। তারপর এগুলোকে শিলে দিয়ে খোসা ছাড়ানো হচ্ছে। এই মাসকলাইয়ের ডালটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। বড় মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। কারা কারা আমার মতো এই মাসকলাইয়ের ডালটা খেতে পছন্দ করেন তারা কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মাসকলাইয়ের ডালগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ইট পাথরের দেয়াল ঘেরা বাসাবাড়ি থেকে বের হয়ে চলে এসেছি গ্রামের বাড়িতে। হঠাৎ একটা কাজে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আসলে কাজ বলতে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার মধ্যে আপনাদের ভাইয়া নাকি মাছ চাষ করবে, সেজন্য আপনাদের ভাইয়া বেশ কিছু মাছের পোনা নিয়ে এসেছে। তো সে কিন্তু আমার আগেই চলে এসেছিল। তারপর মাছের পোনা নিয়ে এসে মাছগুলো কিন্তু ছাড়াও হয়ে গেছে। মাছগুলো গত 2 দিন আগে ছাড়া হয়েছে। তো আমি এসেছি আজকে। তো যখন পুকুরের কাছে এসে দাঁড়ালাম তখন আসলে মাছকে খাবার দেওয়া হচ্ছিল। তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনাদের কি আমাদের এই পুকুরটা দেখে পুকুরের মধ্যে গোসল করতে ইচ্ছে করছে? হ্যাঁ, এই পুকুরটা কিন্তু আসলে খুবই সুন্দর, আর পানিও দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ। তো আমি আসলে আপনাদের ভাইয়াকে না করেছিলাম যে এই পুকুরের মধ্যে মাছ চাষ করলে আসলে পানিটা নষ্ট হয়ে যাবে, তো এখানে মাছ চাষ না করার জন্য। তো সে বলল যে মাছ চাষ করার পর 2-1 মাস পরে পানিটা আবার ঠিক হয়ে যাবে। আসলে এটা তো তাদেরই ইচ্ছা, আমি জাস্ট আমার মতামতটা ব্যক্ত করলাম। আসলে আমার পানিটা খুব সুন্দর লাগে। বাড়িতে ঢোকার পথেই এই পুকুরটা দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায়। তো যাই হোক, সে আসলে শখের বশে মাছ চাষ করছে। জানি না কতটুকু পারবে, যেহেতু সে একজন চাকরিজীবী মানুষ। তো সবাই দোয়া করবেন, ও যেহেতু শখের বশে শুরু করেছে ও যেন সফল হতে পারে। তো যাই হোক, অনেকক্ষণ ওদের সাথে সময় কাটানোর পর এখন চলে এসেছি বাড়ির ভিতরে। তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। তো মাছটাকে ভেজে নিয়ে তারপর ভুনা করা হবে। তো আসলে অনেক কিছুই রান্না করা হয়েছিল, আমি ভিডিও করার স্কোপ পাইনি। তো এই ছোট্ট একটা ভিডিও নিয়েই আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।